আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি আজকে আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অবশ্যই কিন্তু আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা অন স্ক্রিন দেখুন কি বলা হয়েছে। আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেই আপডেটস কিন্তু আমরা আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা প্রত্যেকেই জানেন কৃষকদের জন্য নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। ঠিক তেমনই একটি জনকল্যাণমূলক প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের বছরে 10,000 টাকা এবং 4,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। কাদের আপনাদের 10,000 টাকা দেওয়া হয়? যাদের আপনাদের 1 একরের বেশি জমি রয়েছে, আপনাদের বছরে 10,000 টাকা দেওয়া হয়। এটি দুটি কিস্তিতে দেওয়া হয়। কাদের দেওয়া হয় 4,000 টাকা? যাদের আপনাদের 1 একরের কম জমি রয়েছে, আপনাদের দেওয়া হয় 4,000 টাকা। কখন টাকা দেওয়া হয়? কৃষক বন্ধু প্রকল্পের বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়, রবি মরশুমের কিস্তি এবং খারিফ মরশুমের কিস্তি। রবি মরশুমের কিস্তির টাকা পাওয়ার সময় হচ্ছে অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত কিন্তু রবি মরশুমের টাকা দেওয়া হয়। আপনারা কিন্তু ইতিমধ্যে রবি মরশুমের টাকা পেয়েছেন। আর খারিফ মরশুমে টাকা দেওয়ার বা পাওয়ার সময় হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর। তো এটা চলছে মার্চ মাস। আপনারা কিন্তু পরের মাস থেকে খারিফ মরশুমের টাকা পাওয়া শুরু করবেন। পরের মাসে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি টাকা দেওয়ার যে ডেট, সেই ডেট ঘোষণা করে দেবেন। তো এটা আপনারা বুঝতে পারলেন তাহলে যে আপনাদের খারিফ মরশুমের টাকা কিন্তু এপ্রিল মাস নাগাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে, বা কেবি ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু এপ্রিল মাস থেকে আপনাদের খারিফ মরশুমে টাকা ঢোকার ডেট, ঠিক আছে। তবে সেটা তো আলাদা ব্যাপার, প্রত্যেকে জানলেন। তবে এবার আপনারা খারিফ মরশুমে অনেকেই টাকা পাবেন না। এবার আপনাদের কাদের টাকা ঢুকবে না বিস্তারিত দেখে নিন। এবার আপনাদের কিন্তু খারিফ মরশুমের অনেকেরই টাকা ঢুকবে না। কাদের টাকা ঢুকবে না এটা কিন্তু আমি একদম এখানে দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার যে সমস্যা, এই সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু এবার আপনি খারিফ মরশুমের টাকা পাবেন না। সেটা কি? সেটা হচ্ছে আধার সংযুক্তি নেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যবহার করছেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি আধারের লিঙ্ক না থাকে বা আধার সংযুক্তিকরণ না থাকে, তাহলে কিন্তু আপনি এপ্রিল মাসে যখন খারিফ মরশুমে টাকা দেওয়া হবে, তখন আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা পাবেন না, ঠিক আছে, এপ্রিল মাসে। তাই এপ্রিল মাসের আগেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্তিকরণ করে নিন, ঠিক আছে, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। তারপরে যেটা সমস্যা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু নেই। আপনি এমন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করেছেন যেটা দীর্ঘদিন ধরে আপনি ব্যবহার করছেন না, এই রকম যদি সমস্যা হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার খারিফ মরশুমে টাকা ঢুকবে না। তাই অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে চালু রাখতে হবে। মাঝে মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু পেমেন্ট করতে হবে, বা টাকা জমা করতে হবে, বা টাকা তুলতে হবে, এরকম কিন্তু করতে হবে 2-1 বার, ঠিক আছে। মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে কিন্তু আপনার অ্যাক্টিভ রাখতে হবে, তবেই কিন্তু খারিফ মরশুমের টাকা পাবেন এপ্রিল মাসে। 3 নাম্বার যে সমস্যা, আইএফসি কোড পরিবর্তন হয়েছে। অনেক ব্যাংকের কিন্তু আপনাদের আইএফসি কোড কিন্তু পরিবর্তন হয়েছে, আপনি কিন্তু সেটা লক্ষ্য করেননি। যদি আপনার ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার পাসবুককেও পরিবর্তন করতে হবে, কারণ আপনার পাসবুকে যে আইএফসি কোডটি রয়েছে সেই কোডের সাথে কিন্তু বর্তমান কোডের মিল হবে না। আর আইএফসি কোড যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার টাকাও ঢুকবে না। তাই অবশ্যই এগুলো কিন্তু একটু দেখে নেবেন কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফসি কোড ঠিকঠাক আছে কি না, ঠিক আছে। তারপরে যে সমস্যা সেটা হচ্ছে প্রয়োজনীয় নথিতে নামের সমস্যা। দেখা গেল আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম কিন্তু ব্যাংকের পাসবুকে নেই, কারণ আধার কার্ডের সাথে কিন্তু ব্যাংকের একটা বড় লিঙ্ক রয়েছে, ঠিক আছে। যদি আপনার আধারের সাথে ব্যাংকের নামের মিল না থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকতে সমস্যা হবে। আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু অবশ্যই আপনার ব্যাংকের পাসবুকের সাথেও থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা গেলো আপনার ব্যাংকে যেই নাম রয়েছে, আমি সেটা বলে দিচ্ছি একটা উদাহরণস্বরূপ, যে রাস রয়, ঠিক আছে, আপনার ব্যাংকের পাসবুকে নাম আছে রাস রয় এবং আপনার আধার কার্ডে
নাম রয়েছে রয়রাজ, ঠিক আছে। এইরকম যদি সমস্যা হয়ে থাকে তবুও কিন্তু আপনি টাকা পাবেন না, আপনাকে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু সমাধান করে নিতে হবে। মানে আপনার প্রয়োজনীয় নথি, প্রত্যেকটা নথিতে আপনার আধার কার্ড বলুন, ব্যাংকের পাসবুক বলুন, বা আপনি যে ফর্ম জমা করেছেন সেই ফর্মের সাথে যাতে এই ডকুমেন্টসগুলোরও নাম একই থাকে, সেম টু সেম থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অন্যের নামে তৈরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি যখন এই প্রকল্পে আবেদন করেছেন, শুধু পুরনোদের জন্য বলছি না, আপনারা যারা নতুন এবারে দুয়ারে সরকার আবেদন করেছেন আপনাদের জন্য বলছি, আপনারা অনেক সময় নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিয়ে আপনারা কিন্তু বাড়ির অন্য কারো বা পাড়া প্রতিবেশীর অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টস জমা করেন, আপনাদেরও কিন্তু টাকা ঢোকার ক্ষেত্রে সমস্যা হবে। আপনার যে নাম রয়েছে, যে নামে আপনি এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন বা নাম নথিভুক্ত করেছেন, সেই নামেরই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকে নাম থাকতে হবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার নামে আপনি কৃষক বন্ধুতে আবেদন করেছেন, আপনি আপনার বাড়ির অন্য কারো দাদা দিদি ভাই বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন তাহলেও কিন্তু হবে না, পাড়া প্রতিবেশী দিয়েছেন তাহলেও কিন্তু হবে না। আপনার যেটা নাম ফর্মে রয়েছে সেই নামের সাথে আপনার আধার কার্ডের নামের মিল থাকতে হবে, ব্যাংকের পাসবুকের নামের মিল থাকতে হবে। অন্যের নামে তৈরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেও কিন্তু আপনি টাকা পাবেন না। তো এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট, যে আপনারা যারা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তো আপনারা তো এটা ভালো করেই জানেন যে আপনাদের এখানে কিন্তু বছরে 10,000 টাকা এবং 4,000 টাকা করে দেওয়া হয়। 10,000 টাকা যাদের 1 একরের বেশি জমি রয়েছে আপনারা পান, যাদের কম রয়েছে আপনারা 4,000 টাকা করে পান, ঠিক আছে। এবং এই টাকা কিন্তু আপনাদের দুটি কিস্তিতে দেওয়া হয়, আপনারা প্রত্যেকেই জানেন দুটি কিস্তিতে দেওয়া হয়। একটা হচ্ছে খারিফ মরশুমের টাকা, একটা রবি মরশুমের টাকা। ইতিমধ্যে আপনারা রবি মরশুমের টাকা পেয়েছেন, এবার কিন্তু আপনাদের যে টাকাটা পাওয়ার সময় এসেছে সেটা কি আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যে খারিফ মরশুমের টাকা। এই যে এবার যে মরশুমের টাকাটা আপনি পাবেন সেটা হচ্ছে খারিফ মরশুমের টাকা। এটা নিয়েও কিন্তু বিভিন্ন বিভ্রান্তিকর ডেট ছড়াচ্ছে যে খারিফ মরশুমের টাকা এই ডেট ওই ডেটে দেওয়া হবে, সেরকম কিন্তু না। খারিফ মরশুমের টাকা কিন্তু এপ্রিল মাস থেকে আপনাদের সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হবে, ঠিক আছে। এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হবে। তাই এখনও যেহেতু এপ্রিল মাস পড়েনি, তাই চারিদিকে যে ডেটগুলো ছড়াচ্ছে সেগুলো কিন্তু পুরোপুরি ফেক ডেট, আশা করি বুঝতে পারছেন। তো এই চক্রে পা দেবেন না, চারিদিকে বিভিন্ন ডেট বলা হচ্ছে, এগুলো এখনও ফেক্স। এপ্রিল মাস নাগাদ কিন্তু অফিসিয়ালি ডেট আসবে, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবেন, ঠিক আছে। তো আপনারা যারা আগে থেকেই টাকা পাচ্ছেন, যদি এই সমস্যাগুলো থেকে থাকে আপনি দেখবেন আগে হয়তো সমস্যা হয়নি, এখন সমস্যা হতে পারে। এখন কিন্তু সমস্ত কিছু ভালো করে যাচাই বাছাই করা হচ্ছে, ঠিক আছে। আগে যারা করেছেন আবেদন আপনারাও এগুলো ঠিকঠাক দেখে নেবেন। এছাড়া আপনারা যারা নতুন করে এবারে 2025 সালে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন আপনারাও কিন্তু ঠিকঠাক দেখে নেবেন যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে যে আপনি আবেদন করেছেন আপনারা আধার সংযুক্ত আছে কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালু আছে কি নাই, আপনার আইএফসি কোড ঠিকঠাক আছে কি না, প্রয়োজনীয় নথিতে আপনার নাম ঠিকঠাক আছে কি না, অন্যের নামে আপনি জমা দিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাকি নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দিয়েছেন, এগুলোও কিন্তু একটু দেখে নেবেন, ঠিক আছে। তো এইরকম আরও ছোট্ট বড় আপডেটস পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিয়েছি।